বিভিন্ন সময় বিজেপির আইটি সেলের পোস্ট ভুয়ো প্রমাণিত হয়েছে। নেতৃত্ব বিভিন্ন সময় তাদের পোস্ট ডিলিট করতে বাধ্য হয়েছেন চাপে পড়ে। তা নিয়ে কটাক্ষ করতে ছাড়েনি তৃণমূল কংগ্রেস। এবার রাজ্য বিজেপি সাধারণ সম্পাদক লকেট চ্যাটার্জির একটি পোস্ট ঘিরে বিতর্ক। হ্যাঁ, লকেট চ্যাটার্জির একটি পোস্ট ঘিরে এই বিতর্ক তুঙ্গে উঠেছে। সম্প্রতি লকেট চ্যাটার্জি তার মেটা ভেরিফাইড পেজে এবং এক্স হ্যান্ডেলে মিনা বেগম নামে এক উপভোক্তার রেশন কার্ডের একটি ছবি পোস্ট করেন। তাতে বাবার নাম লেখা আছে কেকেআর নাইট রাইডার। এই হচ্ছে লকেট চ্যাটার্জির পোস্ট, যেখানে বাবার নাম লেখা রয়েছে কেকেআর নাইট রাইডার্স, আর যিনি উপভোক্তা তার নাম মিনা বেগম। লকেট চ্যাটার্জি কি লিখছেন পশ্চিমবঙ্গ সরকারের আওতায় থাকা খাদ্য দপ্তরের রেশন কার্ডে জালিয়াতির এক উদাহরণ। এজন্যই কি ওবিসি তালিকাতে বৃদ্ধি পাচ্ছে কোয়েশ্চেন মার্ক। এবারে এই কার্ডটিতে দেখা যাচ্ছে যে পূর্ব বর্ধমান, এই কার্ডটি পূর্ব বর্ধমান জেলার। এই কার্ড পোস্ট করে লকেট পোস্টে লিখেছেন, সেই লেখা আপনাদের পড়ে শোনালাম। আপনারা দেখতে পাচ্ছেন জল করছে তার লেখা। তিনি এটা বোঝাতে চাইছেন যে এটাও একটা জালিয়াতির, মানে খাদ্য দপ্তরের রেশন কার্ডের যে জালিয়াতি, সেই জালিয়াতির একটা উদাহরণ। এরপরই প্রশ্ন তুলে পোস্টে লিখেছেন, এজন্যই কি ওবিসি তালিকাতে বৃদ্ধি পাচ্ছে। এই পোস্ট ঘিরে রাজনৈতিক মহলে বিতর্ক সৃষ্টি হয়েছে। টিএমসির জেলা মুখপাত্র প্রসেনজিৎ দাস বলেন, বিজেপি আর মিথ্যাচার সমার্থক হয়ে গিয়েছে। বারেই তা প্রমাণ হয়েছে। বাংলাকে কলুষিত করতে বিজেপি নামতে নামতে এতটাই নিচে নেমে গিয়েছে যে মানুষের সমর্থন পাচ্ছে না, তাই মিথ্যাচার করতে শুরু করেছে। তার দাবি, 13 বছর ধরে রেশন কার্ডের সংশোধন করেননি উপভোক্তা, সেটাও বিশ্বাসযোগ্য নয়। আবার লকেটের পোস্টে রেশন কার্ডের সঙ্গে ওবিসির তালিকার কি সম্পর্ক সেটাও স্পষ্ট নয়। আসলে ওরা এই রাজ্যে দিশাহারা হয়ে এমন পোস্ট করছে। প্রসেনজিৎ দাস, জেলা মুখপাত্র তৃণমূল কংগ্রেসের, তিনি কি অভিযোগ করছেন শোনাবো আপনাদের। সম্পূর্ণ মিথ্যা পোস্ট। কারণ লকেট দেবী এবং তার দল দুজনেই এরা হতাশাগ্রস্ত। কারণ পশ্চিমবাংলায় বারবার নির্বাচনে পরাজিত হবার পর থেকে ওনারা এ ধরনের মিথ্যা কিছু গুজব ছড়িয়ে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করে। কারণ আপনারা অনেকেই দেখেছেন যে ওনাদের রাজ্য সভাপতি যিনি আছেন, তিনি পশ্চিমবাংলা দিয়ে যেতে চাইছেন। তো সুতরাং এটা ওদের স্বভাব, ওরা মিথ্যা কথা বলে মানুষকে বিভ্রান্ত করে। আজকে আপনি বলুন তো, রেশন কার্ডে বা কোনো ক্ষেত্রে দেখেন নামের অনেক গণ্ডগোল হতেই পারে। নাম লিখতে গিয়ে বাবার নাম ভুল হয়, কখনো নামের স্পেলিং ভুল হয়, কিন্তু কখনো এটা হয়েছে যে বাবার নামের জায়গায় একটা ক্রিকেট দলের নাম, এটা হতে পারে না। আর যদি হয়ে থাকে, 2012 সালের ঘটনা উনি বলছেন। তো 2012 সালে যার ওই কার্ড আছে, সে আজকে এত বছর 2025 সাল চলছে, এখন পর্যন্ত সে সেটা সংশোধন করলো না। সেটা শুধু লকেট দেবীর হাতে গেল, লকেট দেবী সেটা পোস্ট করে দিল। এটা হতে পারে? এ ধরনের মিথ্যাচার করে মানুষকে বিভ্রান্ত করে কোনো লাভ হবে না। কারণ ওনাদের দলটা মিথ্যাচারে ভর্তি। কারণ দেখেছেন কিছুদিন আগে ওদের যারা এখানকার সংগঠক আছে, তারা তাদের বুথ সভাপতির নাম দিয়েছে কার জানেন? তৃণমূলের বুথ সভাপতি। যখন দিল্লি থেকে এনকোয়ারি করা হচ্ছে, দেখা হচ্ছে সেখানে তৃণমূলের বুথ সভাপতিকে প্রশ্ন করছে, আপনি বিজেপির বুথ সভাপতি? তো ওনারা নাম দিয়েছেন। তো আজকেই আপনি দেখুন ওনাদের যে সংসদীয় কমিটি আছে, পশ্চিমবাংলার দায়িত্বে যারা আছেন, তারা বলছেন বিজেপি রাজ্য নেতৃত্বের প্রতি কোনো আস্থা নেই। যাদের দলের প্রতি তাদের কেন্দ্রীয় নেতৃত্বের আস্থা নেই, তারা এ ধরনের মিথ্যাচার করে আর কতদিন চালায়। এদিকে খাদ্য দপ্তরের ওয়েবসাইটে লকেট চ্যাটার্জির পোস্ট করা কার্ডের কিউআর কোড স্ক্যান করলে দেখা যাচ্ছে দ্য রিসোর্স ক্যানট বি ফাউন্ড। তার মানে বুঝতে পাচ্ছেন, যদি এর রিসোর্স না পাওয়া যায়, খুঁজে না পাওয়া যায়, তাহলে এই যে রেশন কার্ডটি দেখানো হচ্ছে তার যে বৈধতা বা তার যে ভিত্তি, সেই ভিত্তি তো থাকে না, অর্থাৎ কোনো অস্তিত্ব নেই ওই কার্ডের। ফলে তাতেই স্পষ্ট বিজেপি নেত্রী ভুয়ো পোস্ট করেছেন, যে অভিযোগটা তৃণমূল কংগ্রেস করছে। জেলা খাদ্য দপ্তর সূত্রে জানা গিয়েছে, রেশন কার্ডে ত্রুটি থাকলে তা সংশোধন করে দেওয়া হয়। বেশ কয়েক বছর আগে রায়নার একটি কার্ডে বানান ভুল নিয়ে সামাজিক মাধ্যমে তুলকালাম হয়েছিল।
তা সংশোধনও করে নতুন কার্ড দেওয়া হয়। এ বিষয়ে আমার সহকর্মী সুজাতা মেহরা কি বলছেন তার প্রতিবেদনে, আসুন শোনাই। দেখো, রাজ্য বিজেপির সাধারণ সম্পাদিকা লকেট চ্যাটার্জি সোশ্যাল মিডিয়ার একটি পোস্ট ঘিরেই কিন্তু এই মুহূর্তে বিতর্কের সৃষ্টি হয়েছে এবং যেটা দেখা যাচ্ছে যে সেই সোশ্যাল মিডিয়ায় অর্থাৎ এক্স হ্যান্ডেলে কিন্তু লকেট চ্যাটার্জি একটি পোস্ট করেছেন, সেখানে একটি তার সঙ্গে রেশন কার্ডের মতো একটি ছবিও পোস্ট করেছেন এবং সেই কার্ড অনুযায়ী যেটা দেখা যাচ্ছে যে উপভোক্তার নাম রয়েছে মিনা বেগম, বাবার নাম লেখা রয়েছে KKR নাইট রাইডার্স। আবারও বলি, উপভোক্তার বাবার নামের জায়গায় কিন্তু ক্রিকেট টিমের নাম যেখানে রয়েছে KKR নাইট রাইডার্স এই নাম লেখা রয়েছে। উপভোক্তার বয়স 2012 সালের 1 জানুয়ারি অনুযায়ী 46 বছর। ঠিকানা পূর্ব বর্ধমান জেলার রায়না 1 ব্লকের নারুগ্রাম গ্রাম পঞ্চায়েতের সমসপুর। এখন এই কার্ড পোস্ট করে লকেট চ্যাটার্জি যেটা লিখেছেন যে পশ্চিমবঙ্গ সরকারের আওতায় থাকা খাদ্য দপ্তরের রেশন কার্ডে জালিয়াতির এটা একটা উদাহরণ। এরপর কিন্তু তিনি প্রশ্নও তুলেছেন, এই জন্যই কি ওবিসি তালিকাতে বৃদ্ধি পাচ্ছে? এই প্রশ্ন কিন্তু একই সঙ্গে লকেট চ্যাটার্জি তিনি কিন্তু তুলেছেন এবং এই পোস্ট ঘিরেই কিন্তু রাজনৈতিক মহলে বিতর্কের সৃষ্টি হয়েছে। তৃণমূল কংগ্রেসের মুখপাত্র প্রসেনজিৎ দাস দাবি করেছেন এই যে রেশন কার্ডের মতো যে কার্ড, যে ছবি পোস্ট করেছেন সেটা কিন্তু সম্পূর্ণই ভুয়ো, এমনটাই দাবি করছেন। তিনি আরও বলছেন যে কিছুদিন আগেই বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার বিজেপি শাসিত রাজ্যের হিংসার ছবি পোস্ট করে সেটাকে বাংলার হিংসা বলে চালানোর চেষ্টা করেছিলেন, ভুয়ো পোস্ট করেছিলেন এবং পরবর্তী ক্ষেত্রে সেই পোস্ট কিন্তু তুলে নিতে বাধ্য হয়েছিলেন। সেই রকমই শতপ্রণোদিতভাবে, উদ্দেশ্য প্রণোদিতভাবেই কিন্তু লকেট চ্যাটার্জিও তৃণমূল কংগ্রেসের সরকারকে বদনাম করার জন্য এরকম একটা ভুয়ো রেশন কার্ডের ছবি দিয়ে ভুয়ো পোস্ট করেছেন, এমনটাই দাবি করছেন প্রসেনজিৎ দাস। এবং তিনি যেটা বলছেন যে যদি কোনো রকম ভুল ত্রুটি থাকতো রেশন কার্ডে তাহলে কিন্তু দ্রুত সেটা সংশোধনের ব্যবস্থা রয়েছে। 2012 সালে 1 জানুয়ারি অনুযায়ী যেটা জানা যাচ্ছে, যে পোস্ট লকেট চ্যাটার্জি রেশন কার্ডের ছবি অনুযায়ী করেছেন সেই অনুযায়ী 2012 সালে হয়েছে রেশন কার্ড, তাহলে এত বছর হয়ে যাওয়ার পরও সেই রেশন কার্ডে কেন সংশোধন করা হলো না, এমনই কিন্তু প্রশ্ন তুলেছেন। কেননা 13 বছর ধরে তার সংশোধন করেননি কেন উপভোক্তা, এবং এটাও কিন্তু বিশ্বাসযোগ্য নয় বলেই দাবি করছেন প্রসেনজিৎ দাস। এবং তিনি যেটা লিখেছেন, বলছেন যে লকেট চ্যাটার্জি যেটা পোস্টে লিখেছেন, যে দাবি করেছেন বা যে প্রশ্নচিহ্ন তুলেছেন যে রেশন কার্ডের সঙ্গে ওবিসির তালিকার কি সম্পর্ক, সেটাও কিন্তু স্পষ্ট নয় বলেই দাবি করছে প্রসেনজিৎ দাস বা বলছেন তিনি। অন্যদিকে রেশন কার্ডের যদি যদি কোনো ভুল থাকে বা ত্রুটি থাকে, রেশন কার্ড যাচাই করার কিন্তু খুবই সহজ। রাজ্য খাদ্য দপ্তরের যে ওয়েবসাইট রয়েছে সেখানে গিয়ে রেশন কার্ডের যে নাম্বার থাকছে সেই নাম্বার বা যে QR কোড রয়েছে সেটা স্ক্যান করলেই কিন্তু উপভোক্তার নাম কি, তার কি ঠিকানা, বিস্তারিত রেশন কার্ড কিন্তু চলে আসবে সামনে এবং অ্যাক্টিভ রেশন কার্ড আছে কিনা সেটাও বোঝা যাবে। কিন্তু যে পোস্ট লকেট চ্যাটার্জি রেশন কার্ডের মতো ছবি দিয়ে করেছেন সেখানে যে কার্ডের যে নাম্বার রয়েছে বা যে QR কোড রয়েছে সেটা স্ক্যান করে বা সেই নাম্বার পুট করে কিন্তু দেখা যাচ্ছে যে পশ্চিমবঙ্গ রাজ্য খাদ্য দপ্তরের যে ওয়েবসাইট সেখানে কিন্তু এই কার্ডের কোনো অস্তিত্বই নেই, অ্যাক্টিভ রেশন কার্ডই নয়, এমনটাই কিন্তু জানাচ্ছে। এবং এই নিয়ে কিন্তু প্রশ্ন উঠছে যে এই রেশন কার্ড যেটা পোস্ট করেছেন লকেট চ্যাটার্জি সেটা সত্যতা নিয়ে রেশন দপ্তর সূত্রে, অর্থাৎ যে খাদ্য দপ্তর রয়েছে সেই খাদ্য দপ্তর সূত্রে যেটা জানা যাচ্ছে যে 2017 সালে রেহানা সুলতানা শেখের রেশন কার্ডে তার নাম মিনা বেগম এসেছিল বলে প্রকাশ্যে আসে এবং এই ভুল কিন্তু তা সংশোধন করে দেওয়া হয় খুব শীঘ্রই। তবে এই যে কার্ড যেটা বিজেপি নেত্রী পোস্ট করেছেন সেই কার্ড কোনো অস্তিত্ব কিন্তু খাদ্য দপ্তরে নেই, এমনটাই কিন্তু খাদ্য দপ্তর সূত্রে জানানো হচ্ছে। ফলে আবারও প্রশ্ন চিহ্নের মুখে কিন্তু বিজেপি নেত্রীর এই পোস্ট এবং সত্যতা নিয়েও কিন্তু প্রশ্ন উঠছে, প্রশ্ন তুলছে তৃণমূল কংগ্রেস। লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন ইউটিউব চ্যানেলটি।